তাহলে বায়ান আমার ওই বান্দা যায় বলে, হুজুর কুয়ার মধ্যে পানি নাই, কি আমল করব বলেন না। হাসানে বসরি ডাক দেয়া বলে, যাও ইস্তিগফারের আমল করো। তৃতীয় ব্যক্তি আসে বলে, হুজুর আমার সম্পদের ভিতরে বড় ক্ষতি নুকসান, কি করব, আমার সম্পদের বড় প্রয়োজন। এবার আল্লাহর বান্দা বলে, যাও যাও ইস্তিগফারের আমল করো। 4 নম্বর ব্যক্তি আসিয়া বলে, হুজুর আমার সম্পদ হারায় গেছে, কি করব বলে ইস্তিগফারের আমল করো। সবাই চলে গেছে, সবার সমস্যা 4 জনের 4টা, কিন্তু ওষুধ মাত্র একটা, ইস্তিগফার। আল্লাহর বান্দা হাসানে বসরির খাদেম ডাক দিয়ে বলে, হুজুর বুঝলাম না 4 জনের 4 সমস্যা, সবক দিলেন সবাইকে, আমল একটা, ইস্তিগফারের ব্যাপার কি? হাসানে বসরি ডাক দিয়ে বলে, শোনো আমি বলি নাই, আমার মাওলা কোরআনে জানায় দিছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার বান্দা তারা যদি আমার কাছে গুনাহ করার পরে ইস্তিগফার পড়তে পারে, তাওবার মতো তাওবা যদি করতে পারে, আমি আল্লাহ গুনাহ মাফ করিয়া দেই। গুনাহ নাই মানে বান্দা বড় পবিত্র। আমি আল্লাহ তখন বান্দাকে যা বান্দার প্রয়োজন আমি আল্লাহ তাই দান করি। আল্লাহ কোরআনে জানা দেয়, যখন মাগফিরাত বান্দা পায়া যায়, তখন বান্দার যত চাহাত আমি আল্লাহ আসমান থেকে বান্দার পুরা করিয়া দে। এবার আপনাদের মাঝে আমার জিজ্ঞাসা, এতক্ষণের আলোচনার দ্বারা বুঝতে হবে জিন্দেগির ভিতরে গুনাহ আছে কিনা আমি জানি না আপনাদের, তবে আমি অদম, আমার জিন্দেগিতে গুনার অভাব নাই। ভাইরা আমার, এত গুনাহ করেছি মাওলা, যদি হিসাব নেই জাহান্নামের লাকড়ি। আমি আওয়াজ দিয়ে আপনাদের কাছে শুনতে চাই, মাওলারে শোনাইয়া বলেন না আপনাদের জিন্দেগির ভিতরে গুনাহ আছে না নাই? আসতে বললেন কেন? মাওলা না বললেও জানে, তবে স্বীকার করলে মাওলা বড় খুশি। অপরাধ করেছে ছাত্র, মাস্টার ডাক দিয়া বলে, অপরাধ করেছ? ছাত্র ডাক দিয়া বলে, হ্যাঁ করে ফেলেছি, ভুল করেছি। মাস্টার ডাক দিয়া বলে, ঠিক আছে যাও, স্বীকার করেছো তাই মাফ করে দিলাম। আল্লাহ তাআলা কয়, আমার বান্দা যদি গুনাহ করার পরে স্বীকার করে, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। এই জন্য আওয়াজ দিয়া বলেন না গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, আসেনি? তাহলে ভাইরা আমার, গুনার জন্য কি করা? বলে ইস্তিগফার পড়া। আমার দিকে তাকান, ইস্তিগফারের দ্বারা কত বড় ফজিলত, কি পাওয়া যায় জানো? আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই, আমার দিকে তাকান। আল্লাহর বান্দা হাসানি বসরির একটা ছাত্রী ছিল। এই ছাত্রীটার বিয়ে হয়ে গেল, স্বামীটা মারা গেল। একটা সন্তান গর্ভে রাইখা যখন স্বামীটা মারা গেল, এই মহিলার সন্তান হওয়ার পরে দেখে সন্তানটা হলো ছেলে। আল্লাহর বান্দি নিয়ত করে, আমি আর বিয়ে করব না, আমার সন্তানকে দ্বীনের জন্য কবুল করাইব। আল্লাহর কাছে দোয়া করে আমি মানুষের মতো মানুষ করব, আলেম বানাবো, যেন আল্লাহর কাছে বলতে পারি, মালিক আমার সন্তানের উসিলাই তুমি আমারেও মাফ করে দাও। এই জন্য বান্দি আর বিয়ে করে নাই, সন্তানকে লেখাপড়া করাই, মক্তবে পাঠাই। আল্লাহর এই বান্দাটা বড় হয়ে গেল, যুবক হয়ে গেল। মা বড় মানুষ বানাইবার জন্য শহরে পাঠাইয়া দিল। আমার দিকে তাকান, এই যুবকটা শহরে যাইয়া মায়ের কথা ভুলে গেল, বাবা নাই তাও ভুলে গেল। শহরের ছেলেদের সাথে যুবকটার আড্ডা হয়ে গেল, আস্তে আস্তে নেশায় পড়ে গেল, খারাপ হয়ে গেল। আল্লাহর বান্দা খারাপ হইতে হইতে নেশার সাথে জড়িত হয়ে গেল। হঠাৎ একদিন এমন অসুস্থ, ডাক্তারের কাছে যাই। ডাক্তার এবার ডাক দেয়া বলে, যুবক রে, তোমার তো বড় সমস্যা। কি সমস্যা? তুমি নেশাগ্রস্ত হয়ে গেছো, তোমার ভিতরে রোগ বাসা বাঁধতেছে। তুমি এই জন্য নেশার কাজটা ছেড়ে দাও, ভালো করে বুঝেন, মদের কাজটা ছেড়ে দাও। আল্লাহর বান্দা এই যুবক
চিন্তা করলো আমি ভুল করেছি, মায়ের কাছে আইসা বাড়িতে আইসা বলে মা গো তোমার কথা আমি রাখি নাই, আমি নষ্ট হয়ে গেছি গো মা। ও মা আমি নষ্ট হয়ে গেছি মা, আমি নেশায় জড়িত হয়ে গেছি, খারাপ বন্ধুদের সাথে আমার সম্পর্ক। মা ডাক দিয়ে বলে সন্তান তোর জন্য অল্প বয়সে স্বামী হারাইলাম, আর বিয়ে করি নাই, মানুষের মতো মানুষ করব, আলেম বানাবো, আমলওয়ালা বানাবো, কি বলিস তুই? এমন সময় ছাত্রী তার সন্তানকে নিয়ে হাসানে বসরির দরবারে হাজির। ডাক দেয়া বলে হুজুর আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, একটু আমার ছেলেটারে সবক দেয়া দেন, তাওবা পড়ায়া দেন, একটু নসিহত করে দেন। হাসানে বসরি তাওবা পড়াইয়া বলে নামাজ ছাড়বা না, এইভাবে চলবা। আল্লাহর বান্দি সন্তানকে নিয়ে আসলেন, বুঝাইয়া আবার শহরে পাঠাইয়া দিলেন। আবার যাইয়া খারাপ বন্ধুদের সাথে আড্ডা হয়ে গেল, আবার মদের নেশায় জড়িত হয়ে গেল। কিছুদিন পরে আবার ডাক্তারের কাছে হাজির। ডাক্তারে ডাক দিয়া বলে ও যুবক তোমার বাড়িতে কে আছে তারে খবর লাগাও। যুবকটা চিঠি লেখে, মা ডাক্তারের কাছে হাজির। ডাক্তার ডাক দিয়া বলে মা আপনার সন্তান? বলে হ্যাঁ। বলে এদিকে আসেন, আপনার সন্তান মদ খাইতে খাইতে তার লিভারটাকে নষ্ট করে ফেলেছে, আমরা অপারেশন করতে পারবো না, এমন একটা অবস্থা হয়ে গেছে, আরে বাড়ি নিয়ে যানগার সময় বেশি নাই। মায়ের কান্না দেখার কেউ নাই, সন্তানটাও কান্না করে, মাও কান্না করে। বাড়িতে যখন নিয়ে আসছে ভালো করে শুনেন, মা ডাক দিয়া বলে সন্তান বাবা হারাইছে কবে তুই দেখোস নাই? আমি মা এত কষ্ট করলাম, আমার কেউ নাই, কি করলি? আমি মা কেউ জাহান্নামী বানাইলি, নিজেও জাহান্নামী হয়ে গেলি। মা কান্না করে, সন্তানও কান্না করে, সন্তানের শক্তি নাই, এবার উঠতে পারে না। এবার ডাক দিয়া বলে মা গো আমি তো অনেক অন্যায় করেছি, মাফ করে দাও গো মা, তবে একটা আবদার তোমার কাছে, তুমি যেই হুজুরের কাছে নিয়ে গেছিলা তোমার হুজুর আরেকবার যদি যাইতা গো মা, হুজুরে যদি নিয়ে আসতা মরণের আগে আমারে তাওবা পড়ায়া দিত। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর বান্দি কই ঠিক আছে মা তুমি থাকো, আমি গেলাম উস্তাদের কাছে। তকদিরে নাই, উস্তাদের কাছে গেছে। উস্তাদ দুপুরের পরে খানা খায় আরাম করে, দরজাটা লাগানো। এই মহিলাটা যাইয়া দরজার ভিতরে আওয়াজ দেয়, কে? ডাক দিয়া বলে হুজুর আমি আপনার ছাত্রী। বলে কেন? হুজুর যদি একটু আমার বাসায় যাইতে, আমার ছেলেটার অবস্থা ভালো না, একটু যদি তাওবা পড়ায়া দিতেন, আমার সন্তান বলতেছে। ডাক দিয়া বলে না, তোমার সন্তানকে নসিহত করেছি, ভালো হয় নাই, তাওবা করেছি, তাও ভালো হয় নাই, তাওবা পড়াইছি, ভালো হয় না, এবার আমি যাইতে পারবো না, তুমি চলে যাও। মা নিরাশ হয়ে চলে আসছে। দরজা খুলিয়া যখন মা ঘরের ভিতরে ঢুকে, সন্তান শোয়া অবস্থায় একটু তাকাইয়া দেখে মা বড় একা। মাকে ডাক দিয়া বলে মা গো কই তোমার উস্তাদ? মা ডাক দিয়া বলে সন্তান জীবনে কি করলি? একজন মানুষ তোর কাছে তাওবা পড়াইতে আসতে চাই না। মাও কান্না করে, সন্তানও কান্না করে, আসমানটা ভেঙ্গে মায়ের মাথায় পড়ে গেল। এই সন্তান যদি মারা যায় আমি কি নিয়ে থাকবো? মায়ের দুঃখ দেখার কেউ নাই। একটু পরে সন্তান কান্না করে 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 ডাক দিয়া বলে মা এদিকে আসো গো মা, আমি তোমাকে দুইটা ওসিয়ত করিয়া যাই, তুমি দুইটা ওসিয়ত পালন করবা নাকি বলো না রে মা? মা ডাক দিয়া বলে কি তোর ওসিয়ত রে বাবা? এমন সময় সন্তান ডাক দিয়া বলে মাগু আমার এক নাম্বার ওসিয়ত হলো, আমার সময় বেশি নাই রে মা,
আমি মারা যাওয়ার পর আমার গলার মধ্যে তোমার ওড়নাটা লাগাইয়া আমার লাশটারে তুমি কুকুরের মতো এলাকার বাড়ি বাড়ি ঘুরাইবা। মা ডাক দিয়া বলে, সাবধান, আর বলবি না রে সন্তান। ডাক দিয়া সন্তান বলে, মা পায়ে ধরি শুনো, আমি তো এমন হয়ে গেলাম, আমি এত অন্যায় করেছি, আমি জাহান্নামের লাকড়ি, জাহান্নামের আসামি। আমার মতো যুবকের কুকুরের মতো আমার মূল্যায়ন নাই, এই জন্য তুমি আমারে ঘুরে ঘুরে ঘুরাইবা গলায় রশি লাগাইয়া। এলাকার মানুষ জিজ্ঞাসা করবে, সন্তানের মা কি ব্যাপার, নিজের সন্তানকে কেন এমন করে তুমি ঘুরাও? মা তুমি বলবা, আমার সন্তান গুনাহ করেছে, অন্যায় করেছে, নেশায় পড়েছে। আমার সন্তানের মতো তোমরা কেউ এমন হইবা না। আমার দেখাইয়া যুবকদেরকে সতর্ক করবা। ও ময়দানের যুবকরা পায়া ধরে বলিয়া যায়, আমিও তো তোমার মতো যুবক সন্তান। অনুরোধ করিয়া বলি, রে ভাই, কয়দিন বাঁচবা জানা নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, এই জন্য অনুরোধ পায় ধরে ধরে বলি। যুবকটা বলে, মা গো, সবাই রে বলবা যুবকরা যেন আর অন্যায় না করে, আমার দেখে যেন ভালো হয়ে যায়। এবার ডাক দিয়ে বলে, মা গো, 2 নাম্বার ওসিয়ত কি জানো? 2 নাম্বার ওসিয়ত হলো, আমারে কবরস্থানে দাফন করবা না গো মা, আমার দাফন করবা আমার বাড়ির আঙ্গিনার মধ্যে। মা ডাক দিয়া বলে, কেন রে সন্তান? এমন সময় সন্তান ডাক দিয়া বলে, মা গো, আমি যে জাহান্নামের আসামি, আমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে, আমার কবরে আগুন জ্বলবে, আমি নিশ্চিত, আমি জানি আমি বড় অন্যায় করেছি। আমারে যদি গুরুস্থানে দাফন করো রে মা, ওই গুরুস্থানে কত আল্লাহওয়ালাদের কবর আছে, নেককার বান্দা, হয়তোবা জান্নাতের কবর এখানে আছে, যেই কবরে শাস্তি নাই, শুধু আরাম আর আরাম। ওই গুরুস্থানে আমারে যদি দাফন করো, যদি আমার কবরে আযাব হয়, আগুন জ্বলে, ওই আগুনের তাপ যদি তাদেরকে অশান্তি করে দেয়, এই জন্য মাগো তুমি আমারে গুরুস্থানে দাফন করবা না, আমারে আমার বাড়ির আঙ্গিনায় এক কোণার মধ্যে তুমি আমারে দাফন করবা। মা কান্না করে আর বলে, আর বলবি না, আমি মার কলিজা ফেটে যাচ্ছে সন্তান। এই বলিয়া মা কান্না করে। হঠাৎ করে মা দেখে সন্তানের আর কোনো আওয়াজ নাই। মা এবার চিন্তা করে কি ব্যাপার, কাছে আইসা দেখে জবানটা বন্ধ, চক্ষুটা এখনো খোলা। মা এবার নিজের হাত দিয়া সন্তানের চক্ষুটা বন্ধ করিয়া দেয়। অল্প বয়সে মা স্বামী হারাইছে, সন্তানটা যুবক হারায় ফেলল। এবার আল্লাহরে কই, আল্লাহ কি পরীক্ষাই বালাইলা রে আল্লাহ, একটা সন্তান ছিল তারেও নিয়ে গেল, আমি মহিলা মা কি করব এখন? কে কাফনের কাপন কিনবে, কে দাফন করবে, কে বাঁশ কাটবে, আমি কি করব? এই জন্য মা কান্না করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার কেউ নাই। আওয়াজ দেয়া কি একটু বলা যায় না, যার কেউ নাই তার কে আছে? মহাব্বতে বলেন না কে আছে, আরো জোরে বলেন কে আছে? যার কেউ নাই তার আল্লাহ আছে, গরিবের আল্লাহ আছে, সৎ ব্যক্তির আল্লাহ আছে, নেককারের আল্লাহ আছে, ঠিক কিনা জোরে বলেন? এরে ভাই, আল্লাহর বান্দি কান্না করে, এদিক দিয়া দরজার মধ্যে কিসের জানি আওয়াজ। আল্লাহর বান্দি বুঝে ফেলছে কে জানি দরজার মধ্যে আওয়াজ করে। আল্লাহর বান্দি আবার ডাক দিয়া বলে, কে দরজার মধ্যে জানি না, তবে আমার সন্তানটা চলে গেল, এতক্ষণ কাউরে পাই না, এখন কে আসছো? আমি মায়ের কাটা গায়ে নুনের ছিটা দিতে। মা এবার দরজাটা খুলিয়া দেখে তিনি আর কেউ না, তিনি হলেন তিনার উস্তাদ মুহতারাম বুজুর্গ হাসান বসরি। আল্লাহর বান্দা যখন দরজা খুলিয়া বান্দি দেখে আল্লাহর বান্দা হুজুর হাজির, ডাক দেয়া বলে, হুজুর
আপনি আমাকে নিষেধ করে নিরাশ করে তাড়াইয়া দিলেন, আমার সন্তান তো আর নাই, এখন আপনি কেন আসলেন জানতে চাই। হুজুর ডাক দিয়া বলে, মা রে, তোমার যখন আমি পাঠায়া দিলাম, আমি ঘুমায়া গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি গাইবি আওয়াজ দিয়ে আল্লাহ আমারে জানায় দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমারে ডাক দিয়া বলে, হাসান, কত বড় বুজুর্গ তুমি হইয়া গেলা, তুমি আমার এক বান্দিরে তাড়ায় দিলা, আমার এক বান্দার তাওবা পড়াইতে তুমি যাও নাই। ও হাসান, ওই বান্দা দুনিয়ার জমিনে নাই, কিন্তু ওই বান্দার জানাজা পড়াইবার জন্য, জানাজা আর দাফনের ব্যবস্থার জন্য তুমি হাসানে বসরি তাড়াতাড়ি রওনা হয়ে যাও। আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা গাইবে আওয়াজ দিয়ে জানায় দেয়, তাড়াতাড়ি যাও। শুধু যাইবা তা না, এই বান্দা যুবক আমার বন্ধু, আল্লাহ বলে আমার বন্ধু কেমনে জানো, আমার বান্দার গুনার অভাব নাই, কিন্তু এই যুবকটা যখন নিজের কুকুরের চাইতেও ছোট মনে করলো, কুকুরের মূল্য আছে, নিজের কোনো মূল্য নাই, নিজের ছোট মনে করছে, জাহান্নামের আসামি মনে করছে, মানে আমার জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইছে। বারবার বলেছে আমার মতো গুনাহগার কেউ নাই। আমি আল্লাহ তাআলা তার মনের এই দুর্বলতা আর বিনয় দেখিয়া আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর গুনাহ তাওবার দ্বারা মাফ করিয়া আমি আমার বন্ধুরে, আমার বান্দারে বন্ধুর খাতায় নাম উঠায়া দিলাম। যাও তাড়াতাড়ি যা দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজা তুমি নিজে পড়াইবা। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। সুবিধা হচ্ছে? তাহলে ভাইয়েরা আমার ভালো করে শুনিয়ে নেন। এবার আল্লাহর বান্দিরে ডাক দিয়া বলে, তোমার সন্তানের জন্য সুখবর। আল্লাহ জানাইছে, বলে কারণ কি জানি না তো। বলে বলো না, তোমার সন্তান কি এমন আমল করলো মরণের আগে। এবার ডাক দিয়ে মা বলে, হুজুর আমার সন্তান দুইটা ওসিয়ত করে গেছে। এক নাম্বার, গলায় রশি লাগাইয়া এলাকার মধ্যে কুকুরের মতো ঘুরাইতাম। 2 নাম্বার, কবরস্থানে দাফন না করে বাড়ির আঙ্গিনা উঠোনের মধ্যে কবরে দাফন করে রাখতাম। আল্লাহর বান্দা বলে, এই জন্য তোমার সন্তানের তাওবা আল্লাহ কবুল করিয়া বন্ধু বানাইয়া আমার মতো হাসানে বসরিকে পাঠাইছে তোমার সন্তানের জানাজা পড়াইয়া নিজ হাতে কবরে নামাইয়া মাটি দেওয়ার জন্য। আরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার যেই কথা বলতেছিলাম, বলেন তো আপনার আমার দিকে তাকান, আওয়াজ দিয়ে বলেন আস্তাগফারের দরকার আছে না নাই? আমি বুঝি না আপনাদের আওয়াজ আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আজকের প্রধান মেহমান, প্রখ্যাত মুফাসসির কুরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির, যার বয়ান বিশেষ করে মাইমান সিংহের মানুষ চাতক পাখির মতো বসে বসে রাত 3টা পর্যন্ত শুনে আল্লাহ এমন ভয়েস, এমন কণ্ঠ, এমন মায়া দান করেছেন কণ্ঠে। আমার মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা হযরতের হায়াতে দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। মেহমান চলে আসলে আর বেয়াদবি করা যায় না, এই শিক্ষা তো নাই। এই জন্য আপনারা কষ্ট পাইছেন। আমি বয়ান করবো, আরো বুঝি নাই, বয়ান করব, বয়ান করতে থাকবো। মেহমান স্টেজে আসবে তখন বয়ান ছেড়ে দিব, না হলে বেয়াদবি হবে। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে ভাইয়ারা আমার যেই কথা, আমার শেষ কথা, যা শুরু করেছি আরো 1.5 ঘন্টা লাগবে শুধু আমি আমার নিয়ত যতটুকুন বলতে গেলে। আমি আপনাদের মাঝে বলতেছিলাম, জিন্দিগির ভিতর যত অন্যায় আছে, যদি গুনাহমুক্ত হতে চান তাহলে তাওবা দরকার। ঠিক কিনা জোরে বলে? এই যুবক নিজেকে কেমনে মাফ করাইলো? আমরা তো নিজেরে ছোট মনে করি না, সব সময় নিজেরে বড় বড়, আমি এক ভাব, কথা কন না,
যদি কেউ আমার সাথে দেখিয়া কথা না বলে সালাম না দেই দেশা মারি, বুঝেন নাই? হ্যাঁ বেড়া, আমি ইন্দে যাইতেছি, তুই এদিক দেয়লি কে, সরতে বললি না, কথা কন না। আবার কিছু মানুষ আছে কলে এই ছেলেটা বেয়াদব, কার ছেলেটা গেলো উমুকের, গলে এ তো বেয়াদব, তার বাইরে জীবনে সালাম দিছে, হ্যাঁ আমার সালাম দিল, কথা কন না। তুমি আর একজনের সালামের অপেক্ষা করো, নবীর শিক্ষা, বেশি বেশি আগে সালাম দাও, ঠিক কিনা জোরে বলেন? এই তো আমাদের বড় 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 হওয়ার অবস্থা। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমিন বলেন। ভাইয়েরা আমার, অনুরোধ, তাওবার দ্বারা কি হয়ে তখন বলতেছিলাম, এবার নবীর হাদিসটা শুনেন না। আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। একজন তাওবাকারী খাঁটি তাওবা যদি করতে পারে, আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করিয়া একেবারে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দেয়। আমার দিকে আওয়াজ দেন, এদিকে তাকান, আওয়াজ দিয়ে বলেন, তাওবার দ্বারা কিছু গুনাহ মাফ হয় না, সব গুনাহ মাফ হয়। তাহলে এমন ওয়াফার এই দুনিয়াতে কোনো নেতাই দিবনি, কথা কন। যিনি দিয়েছেন তিনি কে? আবার আসতে দিলেন, মোহাব্বত লাগে নাই, দিলেন নরম হয় নাই, আওয়াজ দিয়ে বলেন কে? আরো আসতে বলেন কে? জোরে বলতে হবে কে? আমার আল্লাহ দিয়েছে। ভাইয়েরা আমার, আমি আপনাদের মাঝে অনুরোধ করে বলেছি, আগে লম্বা করব না, তবে বলতে চাই এই কথা, হুজুর আসতে আসতে আস্তাগফার জীবনে এত বেশি প্রয়োজন। আল্লাহর নবী আমার জানায় দে, উম্মত আমার, আমি পয়গম্বরের জীবনে কোনো গুনাহ নাই, আমি পয়গম্বর, তারপরেও দৈনিক 70 থেকে 100 বার তাওবা পড়ি। নবীজির গুনাহ আসেনি? 100 বার আল্লাহর নবী নিজে তাওবা পড়েন, উম্মতকে শিক্ষা দিলেন এই কথা। কিন্তু উম্মত হয়ে হাজারো গুনার পরেও তাওবা করি না। ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে ছোট্ট করে আরেকটা কথা শুনাইয়া দেই, মনোযোগে দিকে দেন। কি অপরাধ দুনিয়ার জমিনে করেছেন? নামাজ পড়েন নাই, আরো কত গুনাহ করেছেন, এই জন্য টেনশন। আল্লাহ আমাকে মাফ করবে কিনা বড় চিন্তার বিষয়। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ পড়েন সবাই। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, কথা অনুযায়ী কথা, মেহমান চলে আসছেন, অনেক আগে আসার কথা হযরত। তো যাই হোক, আরো আগে চলে আসলে তো আমি বয়ানই করতে পারতাম না, নেতাদের কথার কারণে। কথা কম না কা? আপনারা খুশি না বেজার? বুঝি নাই, মানে হুজুর আসাতে খুশি না বেজার? আর আমি যে একটু কষ্ট দিছি, খুশি না বেজার? কষ্ট দেওয়া তো খুশি আছেন? আলহামদুলিল্লাহ পড়েন। যাই হোক, আপনাদের কাছে দোয়া চাই। আমি তো এলাকার সন্তান, ওই দিনে তো শেখ বাজার মোড়ে আসছিলাম, ওখানে ছিলেন কেউ? ছিলেন না? মাশাআল্লাহ। এরকম অনেক জায়গায় দেখা হবে, দোয়া নেওয়ার জন্য একটু ঘুরি, আর মুরব্বীদের একটু নসিহা নিয়ে, মোহাব্বত নিয়ে চলার চেষ্টা করি, পরামর্শ নিয়ে। এজন্য হুজুর চলে আসছেন, আপনারাও দীর্ঘ সময়